জায়মা রহমান তারা অবস্থান করবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নেতাকর্মীদের খুব একেবারে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। জনসমুদ্র আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে, এবং খুবই বেগ পেতে হচ্ছে গাড়ি বহরটি এগিয়ে নিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তিনি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি। সেই গাড়িটি খুবই ধীরে ধীরে এগুচ্ছে এবং তার চারপাশে রাস্তার দুধারে অসংখ্য নেতাকর্মী, অসংখ্য সাধারণ মানুষ তারা অভিবাদন জানাচ্ছেন এবং তারা তাকে স্বাগত জানাচ্ছেন। দীর্ঘ 17 বছরের অবসান, দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসে উপস্থিত হচ্ছেন এবং অসংখ্য মানুষ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরও বেগ পেতে হচ্ছে। অসংখ্য মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাড়ি, সেই গাড়ির থেকেই তিনি আসলে হাত নেড়ে নেড়ে সেই অভিবাদনের, সেই ভালোবাসার জবাব দিচ্ছেন। আর অল্প কিছুক্ষণ পরেই আসলে জুলাই 34 এক্সপ্রেসওয়ের যে অস্থায়ী মঞ্চ রয়েছে, সেই মঞ্চে তিনি উঠবেন এবং উঠে অভিবাদনের জবাব দেবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। যারা আপামর জনতা রয়েছে, সেই আপামর জনতার উদ্দেশ্যে তিনি কথা বলবেন। যারা বিএনপির ও নীতি নির্ধারণী ফোরামের যারা রয়েছেন, তারা আসলে অপেক্ষা করছেন। আমরা যেটি দেখছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তাকে বহনকারী যে গাড়ি বহনটি সেটি আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু খুব বেগ পেতে হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদেরও বেগ পেতে হচ্ছে, কারণ অসংখ্য নেতাকর্মীর ভিড়, এই ভিড় ঠেলে গাড়ি বহরটি আসলে জুলাই 34 এক্সপ্রেসওয়েতে যেই অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের দিকে এগোচ্ছে। খুবই ধীরে সেটি পৌঁছচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাসের একেবারে সামনে থেকে হাত নেড়ে নেড়ে তিনি সেই অভিবাদনের জবাব দিচ্ছে, তিনি সেই ভালোবাসার জবাব দিচ্ছে। রাস্তার দুধারে যারা দাঁড়িয়ে আছেন তারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে বিএনপির কর্মী সমর্থক শুধু নয়, যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে, যারা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি করেন, যারা সমর্থন করেন, তারাও এসে উপস্থিত হয়েছেন। এবং আজকের তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন, এই আয়োজন একটি ঐতিহাসিক ক্ষণ। এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য লাখ লাখ জনতা, লাখ লাখ নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা প্রাণপণে সুষ্ঠু করার জন্য, যাতে কোনো রকমের আইন শৃঙ্খলায় বিঘ্ন না ঘটে, সেটির জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জুলাই এক্সপ্রেসওয়েতে যেখানে আসলে অস্থায়ী মঞ্চ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিবাদন জানানোর জন্য, সেই মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা সেখানে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসবেন এবং তিনি অভিবাদনের জবাব দেবেন এবং তিনি ভালোবাসার জবাব দেবেন এবং জাতির উদ্দেশ্যে তিনি কি কথা বলেন সেটি আসলে দেখার অপেক্ষায়। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি জুলাই 36 এক্সপ্রেসওয়েতে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে অপেক্ষা করছেন বিএনপির নেতাকর্মীরা, সেই মঞ্চে অপেক্ষা করছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং তার সামনে অপেক্ষা করছেন বিএনপির লাখ লাখ কর্মী এবং সমর্থক
এবং অপেক্ষা করছেন সাধারণ মানুষ শুধুমাত্র এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে। এই মুহূর্তে আমার আরেকজন সহকর্মী আপনাদের সঙ্গে যোগ দেবেন। ঐতিহাসিক এক প্রত্যাবর্তন দেখলো বাংলাদেশ, ঐতিহাসিক এক প্রত্যাবর্তন। তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রেখে তার যে আবেগ মাতৃভূমির প্রতি, তার যে ভালোবাসা, তার বহিঃপ্রকাশ দেখালেন। তিনি জুতা খুলে মাটির উপরে পা রেখে মাতৃভূমিকে অনুভব করার চেষ্টা করলেন। সেই চেষ্টা আমরা দেখেছিলাম তিনি যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন, তাদেরকে বহনকারী বিমান যখন পৌঁছেছিলেন। এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে তারেক রহমান যাচ্ছেন জুলাই 36 এক্সপ্রেস ওয়েতে, যেখানে তার জন্য তাকে অভ্যর্থনা জানানোর জন্য যেই সভা, যেই স্টেজ তৈরি হয়েছে, তার উদ্দেশ্যে তিনি যাচ্ছেন। চারদিকে নিরাপত্তা ব্যবস্থা, তিনি যেই গাড়িতে যাচ্ছেন তার চারদিকে নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে রাখা হয়েছে, কিন্তু তারপরও জনসমুদ্র কিন্তু কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না। চারদিকে দেখা যাচ্ছে জনগণের তারেক রহমানকে দেখার জন্য যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সবার চোখে মুখে সেই ইচ্ছা আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে, সেই ইচ্ছা আকাঙ্ক্ষা ফুটে উঠছে জনগণের চোখে মুখে। এক জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর 300 ফিট এলাকা, রাজধানীর জুলাই 36 এক্সপ্রেস ওয়ে। চারদিকে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে, বাঁধ ভাঙা উচ্ছ্বাস বলা যায়। চারদিকে তারেক রহমানকে এক নজর দেখার জন্য কেউ এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। গত 2 থেকে 3 দিন ধরে তারেক রহমানকে দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেভাবে পেরেছেন ঢাকা এসেছে। 2 দিন ধরেই দেখা গিয়েছে ঢাকামুখী মানুষের ঢল। কেউ এসেছেন যারা দক্ষিণবঙ্গের আছেন, কেউ এসেছেন লঞ্চে করে যারা উত্তরবঙ্গের আছেন, কেউ ট্রেনে করে, কেউ বাসে করে তারেক রহমানকে দেখার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য, তার স্বদেশ প্রত্যাবর্তনের জন্য, তার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে যে লাখ লাখ মানুষ ঢাকায় এসেছেন, সেই চিত্র দেখতে পাচ্ছি। সেই মানুষের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে, বুলেট প্রুফ বাস, একদম নিরাপত্তা, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সেই বাস কিন্তু এগিয়ে যাচ্ছে এবং চারপাশে জনসমুদ্র, মানুষজন তারেক রহমানের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং তারেক রহমানও কিন্তু সাড়া দিচ্ছেন। তাকে বহনকারী যে বাস রয়েছে, সেই বাসের একদম সামনের দিকটাই রয়েছেন তারেক রহমান এবং সামনের দিক থেকে কিন্তু তিনি হাত নেড়ে জনগণকে দেখাচ্ছেন যে তিনি ফিরে এসেছেন এবং জনগণ যে তাকে দেখার জন্য, এক পলক দেখার জন্য অপেক্ষা করছিলেন, সেই জনগণকে তিনি কিন্তু হাত নাড়ছেন এবং তিনি বোঝানোর চেষ্টা করছেন যে 17 বছর পরে তিনি ফিরে এসেছেন। সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর 300 ফিট এলাকা এবং সেখানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা, রয়েছে বাংলাদেশের পতাকা এবং তারেক রহমানকে যেই বাসটি বহন করছে সেই বাসের গায়ে কিন্তু লেখা আছে সবার আগে বাংলাদেশ। তারেক রহমান যেমন বলতেন, তিনি তার প্রত্যেকটি বক্তৃতায়, যখন তিনি লন্ডনে ছিলেন তখনও তিনি বলতেন যে সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে তিনি এগিয়ে যাবেন। সেই স্লোগানেই কিন্তু বাসে লেখা এবং সেই বাসে করে তাকে বহন করছে সেই বাস কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি এবং জনগণের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, জনগণ তাকে এক নজর দেখার জন্য এবং তারেক রহমান দেশে ফিরে দেশ ও জাতির জন্য, দেশের মানুষের জন্য এমন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে কি ভাষণ দিবেন, কি বার্তা দিবেন, কি বক্তৃতা দিবেন, সেই অপেক্ষায় আছে পুরো দেশের মানুষ। শুধু বিএনপির নেতাকর্মীরা বললে ভুল হবে, পুরো দেশের মানুষ অপেক্ষা করছেন তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং প্রত্যাবর্তন উপলক্ষে তারেক রহমান দেশের উদ্দেশ্যে, দেশের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন, সেই বার্তার অপেক্ষায় পুরো দেশ এবং জনসমাগম দেখা যাচ্ছে জুলাই 36 এক্সপ্রেস ওয়েতে। এবং এর মাঝেই তারেক রহমানকে কঠোর নিরাপত্তার মাঝে, কঠোর নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জুলাই 36 এক্সপ্রেস ওয়েতে এবং তার যে সভা মঞ্চ, সেই মঞ্চ প্রস্তুত রয়েছে, মঞ্চের আশেপাশের এলাকা সবকিছুই প্রস্তুত রয়েছে এবং এখন শুধু অপেক্ষা তারেক রহমান কখন পৌঁছবেন, মঞ্চে উঠবেন এবং সেখান থেকে দেশ ও জাতির উদ্দেশ্যে তিনি তার
বার্তা দেবেন 17 বছর পর দেশে ফিরে আসার অনুভূতিও নিশ্চয়ই তারেক রহমান তখনই জানাবেন। এখন পর্যন্ত কিন্তু তারেক রহমান দেশে ফেরার পর কোনো গণমাধ্যম কিংবা কারোর সঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন পর্যন্ত তিনি দেননি। একদম মঞ্চে উঠেই কিন্তু তিনি তার আনুষ্ঠানিক বক্তব্য দেবেন এবং আমরা জানি খুব সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এবং আমরা আরও জানি যাতে আজ তারেক রহমানের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, যেন তারেক রহমানই শুধু বক্তৃতা দেয় বিএনপির তরফ থেকে, সেই বিষয়টিও কিন্তু বলা হচ্ছে যে আজ তারেক রহমান ওখানে পৌঁছে একমাত্র তারেক রহমানই বক্তব্য দেবেন। তারেক রহমান দেশ ও জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এরপরে তারেক রহমান তার বক্তব্য শেষে সভাস্থল ত্যাগ করে তিনি যাবেন এভারকেয়ারে। এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি তারেক রহমানের মা। তিনি যাবেন তার অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে। একটু জানিয়ে রাখতে চাই, তারেক রহমান যখন এর আগে দেশ ছেড়ে গিয়েছিলেন 2008 সালে, 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান অসুস্থ অবস্থায় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে লন্ডনে গিয়েছিলেন। আজ 25 ডিসেম্বর 2025 তারেক রহমান ফিরে আসছেন 6314 দিন পরে। তারেক রহমান দেশে ফিরে আসছেন এবং আজকের প্রেক্ষাপটটা একটু উল্টো। আবার তারেক রহমানের মা অসুস্থ, তারেক রহমান ফিরে সভা শেষ করে যাবেন তার মাকে দেখতে। যেমনটা ছিল 2008 সালে তারেক রহমান অসুস্থ অবস্থায় গিয়েছিলেন লন্ডনে, তার মা তাকে বিদায় দিয়েছিলেন। আজ 2025 সালে আবার প্রায় 1.5 যুগ পরে তারেক রহমান ফিরছেন। তারেক রহমানকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি উচ্ছ্বাস, জনগণের উচ্ছ্বাস। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনগণ এসেছেন তাকে এক নজর দেখার জন্য। সবাই হয়তোবা তাকে এক নজর দেখতে পাবেন না, কিন্তু তারেক রহমানের কণ্ঠ শুনতে পারবেন। তারেক রহমান এসেছেন সেই অনুষ্ঠানে, সেই অভ্যর্থনা অনুষ্ঠানে ছিলেন, এটাও হয়তোবা নেতাকর্মীদের জন্য অনেক বড় পাওয়া। আমরা দেখছিলাম নেতাকর্মীরা বলছিলেন, তাদের চোখে মুখে উচ্ছ্বাস দেখা যাচ্ছিল। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তারা এই অনুষ্ঠানে, এই আয়োজনে যোগ দিতে পেরে সাধারণ মানুষের, বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছিল। এই মুহূর্তে তারেক রহমানকে বহনকারী গাড়ি এগিয়ে যাচ্ছে। তারকে যে অভ্যর্থনা দেওয়ার জন্য যেই মঞ্চ তৈরি করা হয়েছে, সেই সভাস্থলে তারেক রহমানকে বহনকারী গাড়ি এগিয়ে যাচ্ছে এবং জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আগে থেকেই বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছে, বিপুল সংখ্যক মানুষ অপেক্ষা করছে তারেক রহমান কখন পৌঁছাবেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেউ অপেক্ষা করছেন সকাল থেকে, কেউ অপেক্ষা করছেন গতকাল থেকে, কেউ অপেক্ষা করছেন তারও আগে থেকে। 2-3 দিন ধরে মানুষজন এখানে এসেছেন, অপেক্ষা করেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, গ্রামগঞ্জ, শহর থেকে কিন্তু এখানে এসেছেন তারেক রহমানকে দেখতে, তারেক রহমানকে এক নজর দেখতে। তারেক রহমান গতকাল লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছেছিলেন বাংলাদেশ সময় রাত 10:15টার দিকে এবং তাকে যে বহনকারী বিমানটি, সেটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছিল বাংলাদেশ সময় প্রায় রাত 12:30টার দিকে। এবং আমরা জানি আজকে প্রথমে বাংলাদেশের মাটিতে সেই বিমানটি অবতরণ করে সিলেটে অবতরণ করে 9:56 এরপরে সিলেটে যাত্রাবিরতি শেষে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় দুপুর 12টার কিছু আগে তারেক রহমান এবং তার পরিবার, সফর সঙ্গীদের বহনকারী বিমানটি এসে সেখানে পৌঁছায়। এরপরে তারেক রহমান যখন ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন, তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশে স্বাগত জানিয়েছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন তারেক রহমান। এরপরে সেখানে পরিবারের কিছু মানুষজন এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ দলের বিভিন্ন নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করার পরে দেখা গিয়েছিল সেই আবেগঘন মুহূর্ত। তারেক রহমান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বাইরে বেরিয়ে তার জুতা খুলে তিনি মাটিতে পা রেখেছিলেন। দেশের মাটিতে 1.5 যুগ পরে পা রেখেছিলেন। এক আবেগঘন পরিস্থিতি কিন্তু তখন তৈরি হয়েছিল। তারপরে তার জন্য যে বুলেট প্রুফ বাস তৈরি করা হয়েছিল, সেই বাসে তিনি এবং দলের আরও স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু রয়েছেন। তারা সেই বাসে করে যাত্রা শুরু করে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে এবং সেই যাত্রা এখনও চলমান রয়েছে। এখনও তারেক রহমানকে বহনকারী গাড়ি এগিয়ে চলছে জুলাই 36 এক্সপ্রেসওয়ের দিকে। অন্যদিকে জুলাই 36 এক্সপ্রেসওয়ের মঞ্চ, সাধারণ মানুষ সবাই প্রস্তুত রয়েছে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে, তারেক রহমানকে এক নজর দেখার জন্য। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু
সেখানে অবস্থান করছেন এবং তারেক রহমানকে বহনকারী বাস যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ তারেক রহমানের দিকে তাকাচ্ছেন, হাত নাড়ছেন। খুব স্বাভাবিকভাবেই সব মানুষ কিন্তু তারেক রহমানকে দেখতে পাচ্ছেন না, তবুও তারা জানেন সেখানে আছেন তারেক রহমান। তারেক রহমানের উদ্দেশ্যে তারা হাত নাড়ছেন, তারা তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানও তার প্রতি উত্তর কিন্তু দিচ্ছেন। তিনি একদম বাসের সামনে ড্রাইভারের পাশের সিটটিতে বসেই কিন্তু হাত নাড়ছেন, জনগণকে উদ্দেশ্য করে তিনি হাত নাড়ছেন, আশ্বস্ত করার চেষ্টা করছেন যে তিনি ফিরে এসেছেন ১.৫ যুগ পরে, তিনি দেশের হাল ধরতে ফিরে এসেছেন এমন রাজনৈতিক প্রেক্ষাপটে, এমন বাস্তবতায়। সেই চিত্রই কিন্তু আমরা দেখছি। লোকে লোকারণ্য হয়ে গেছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এবং রাজধানীর ৩০০ ফিট এলাকা যেটিকে বলে, একদম লোকে লোকারণ্য হয়ে গেছে। চারদিকেই প্রচুর পরিমাণে জনসমাগম আমরা দেখতে পাচ্ছি। কেউ বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন, কেউ বিএনপির দলীয় পতাকা নিয়ে এসেছেন, কেউ তারেক রহমানকে নিয়ে স্লোগান দিচ্ছেন, কেউ দেশ নিয়ে স্লোগান দিচ্ছেন। তবে সবার আগে বাংলাদেশ এই স্লোগান নিয়েই এগিয়ে যাচ্ছে তারেক রহমানকে বহনকারী গাড়িটি। এবং যেমনটা বলছিলাম, অনেক নেতাকর্মীরা আছেন তারেক রহমানকে বহনকারী বাসে এবং অনেক নেতাকর্মীরা অপেক্ষা করছেন যে মঞ্চ তৈরি করা হয়েছে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য, সেই মঞ্চে অপেক্ষা করছেন অনেক নেতাকর্মীরা। তারেক রহমানের এই ঐতিহাসিক পরিবর্তন, এই ঐতিহাসিক প্রত্যাবর্তন তারেক রহমানের ইতিহাস হয়ে থাকবে এমনটাই বলছেন সকলে, রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ। ইতিহাসের অংশ হতেই এই মঞ্চের আশেপাশের এলাকার সবকিছু কানায় কানায় পূর্ণ হয়েছে। ইতিহাস তৈরি করে তারেক রহমান এসেছেন, জনগণ তাকে অভ্যর্থনা জানাচ্ছেন, জনগণ তাকে নিয়ে যাচ্ছেন মঞ্চের দিকে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তবুও কিন্তু দেখা যাচ্ছে যে জনগণকে আটকাতে, জনগণের যে আবেগ তা আটকাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। তারেক রহমানকে বহনকারী গাড়ির চারদিকেই কিন্তু সাধারণ জনগণ, তারা সবাই উচ্ছ্বাস করছেন, তারা বক্তৃতা দিচ্ছেন, তারা স্লোগান তুলছেন, তারেক রহমানকে এক নজর দেখার চেষ্টা করছেন, তারেক রহমানের দিকে তাকিয়ে, তারেক রহমানের গাড়ির দিকে তাকিয়ে একবার হাত নাড়ার চেষ্টা করছেন এবং তারেক রহমানও সেই প্রতি উত্তর দিচ্ছেন। তারেক রহমান তার হাত নেড়ে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে যে এলাকা, সেখানে লোকে লোকারণ্য অবস্থা। বাংলাদেশের পতাকা, বিএনপির পতাকা সবকিছু নেড়ে জনগণও কিন্তু একটি আশার বার্তা দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখছি গাড়ি কিন্তু খুব ধীর গতিতে এগোচ্ছে, কারণ জনগণের যে আবেগ, জনগণের তাকে দেখার যে চেষ্টা, তার ঠেলে কিন্তু গাড়ি বহর যেতেও কিছুটা সময় লাগছে এবং তবুও গাড়ি এগিয়ে চলছে। আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি এবং তারেক রহমান ওখানে যখন পৌঁছবেন, তারেক রহমান সেখানে গিয়ে জনগণের উদ্দেশ্যে, দেশের মানুষের উদ্দেশ্যে বক্তৃতা রাখবেন। একমাত্র তারেক রহমানই আজ সেই স্টেজে বক্তব্য রাখবেন, আর কোনো নেতাকর্মীরা সেখানে বক্তব্য আজ রাখবেন না। এরপর সেখানে বক্তব্য দেওয়া শেষ হলে, মানুষের সঙ্গে দেখা শেষ হলে তারেক রহমান যাবেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, যেখানে ভর্তি আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে দেখতে তারেক রহমান এরপর যাবেন এভার কেয়ার হাসপাতালে। সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তারেক রহমানের আগমন উপলক্ষে। তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা শহরে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারেক রহমান যেই সব দিকে এগোবেন সেই দিকেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গাড়ি বহর, তারেক রহমানকে বহনকারী গাড়ির দিকে যদি আমরা একটু দেখি, এই মুহূর্তে দেখাচ্ছি, সেই গাড়ির সামনে কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু সেই গাড়িটি ঘিরে আছে এবং তারা চেষ্টা করছেন যেন একদম নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে তারেক রহমানকে সেই মঞ্চে নিয়ে যাওয়া যায় যেখানে তারেক রহমান যাবেন এবং বক্তৃতা রাখবেন। তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু দেশের মানুষের জন্যই যে আনন্দের আলোচনার বিষয় তা কিন্তু নয়, দেশের বাইরেও কিন্তু আলোচনায় স্থান পেয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের কথা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমগুলো সংবাদের শিরোনাম করেছে। আল জাজিরা, রয়টার্স, বিবিসি থেকে শুরু করে জনপ্রিয় স্বনামধন্য বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমকে আমরা দেখেছি তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে
স্বাগত জানাতে তারাও সেখানে খবর করেছেন, অর্থাৎ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামেও কিন্তু তারেক রহমানের এই প্রত্যাবর্তন উঠে এসেছে। এবং বাংলাদেশের মানুষের যে অপেক্ষা, উৎকণ্ঠা, উচ্ছ্বাস তারেক রহমানের আগমন ঘিরে, সেই বিষয়টিও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। আমরা সেই চিত্রটি দেখেছি এবং মানুষের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। মানুষ বলছেন যে কোনো উৎসবের চাইতে কম কিছু নয়, তারা এক উৎসবের আমেজ পাচ্ছেন তারেক রহমানের এই আগমন উপলক্ষে। তারেক রহমান নিজেও অনেকটা আবেগ ঘন মুহূর্ত পার করেছেন যখন দেশের মাটিতে পা রেখেছেন, এবং জনগণও অনেকটা আবেগ ঘন মুহূর্ত পার করছে তারেক রহমানের এই আগমন উপলক্ষে। তারেক রহমান দেশে ফিরেছেন পুরো পরিবার নিয়ে। তারেক রহমানের সঙ্গে ফিরেছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান, তারেক রহমানের সঙ্গে ফিরেছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারা সবাই আজ হযরত শাহজালাল বিমানবন্দরে নেমেছেন প্রায় 12টার দিকে, এবং এরপর তারেক রহমান জুলাই 36 এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যাচ্ছেন তার গাড়ি বহরে করে। অন্যদিকে তার সহধর্মিণী কন্যা তারা পৌঁছে গেছেন গুলশানের সেই 196 নম্বর বাড়ি, বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশের যে বাড়ি, সেখানে ফিরে এখানে পৌঁছে গেছেন। আর তারেক বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে, জনগণকে আশ্বস্ত করতে, জনগণের উচ্ছ্বাসের সঙ্গে নিজেকে সামিল করতে অনেকটা গতিতে এগিয়ে চলছে। কোথাও কোথাও গাড়ি কিছুক্ষণের জন্য থেমে যাচ্ছে। উৎসুক জনতা, উচ্ছ্বসিত জনতাকে সামলাতে কিছুটা বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। তারেক রহমান কিংবা আইন শৃঙ্খলা বাহিনীও অবশ্য বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখছে, কারণ এত বছরের অপেক্ষা, 17 বছরের বেশি সময়ের অপেক্ষা, জনগণের উচ্ছ্বাস, বাহিনী সবাই মেনে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন তারেক রহমানকে বহনকারী যে গাড়িটির চারপাশে মানুষ জমায়েত করছে তাকে এক নজর দেখার জন্য, গাড়িটি ছুঁয়ে দেখার জন্য, তাকে একটু হাত নেড়ে অভিবাদন জানানোর জন্য সেই উৎসুক জনতা, উচ্ছ্বসিত জনতাকে সামলাতে কিছুটা বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে, এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেই চেষ্টাটা করে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সামলানোর চেষ্টা করছে এবং গাড়িবহর যেন আরেকটু গতি পায়, গতিতে পৌঁছতে পারে, সেই চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। সেই চিত্রটি আমরা দেখছি। একদম বাসের চারদিকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয় রয়েছে। সেই বলয়ে টপকে উচ্ছ্বসিত জনতা এক নজর তারেক রহমানকে দেখতে চাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সামলানোর চেষ্টা করছেন। আমরা সেই দৃশ্যটি দেখছি, দেখানোর চেষ্টা করছি। এবং মঞ্চে অনেক নেতাকর্মীরা উপস্থিত আছেন, বিএনপির নেতাকর্মীরা উপস্থিত আছেন, শরিক দল যারা আছে বিএনপির সেসব নেতাকর্মীরাও উপস্থিত আছেন। আমরা সেটিও দেখছি, তারাও অপেক্ষা করছেন। সব নেতাকর্মীরা কিন্তু বিমানবন্দরে যাননি তারেক রহমানকে আনতে। যেসব নেতাকর্মীরা বিমানবন্দরে গিয়েছেন তারেক রহমানকে আনতে, তারা তারেক রহমানের সঙ্গে সেই একই গাড়িতে অবস্থান করছেন, এবং বেশ কিছু নেতাকর্মীরা অবস্থান করছেন তারেক রহমানকে যেই মঞ্চে যদিও তার কারণে গাড়ির গতি কিছুটা কমে যাচ্ছে, তবুও তারেক রহমানের প্রতি মানুষের ভালোবাসা সেই চিত্রই প্রকাশ পাচ্ছে। এবং সেই লাল সবুজ বাস, সেই লাল সবুজ বাসে করে তারেক রহমান আসছেন, এবং বাসের ওপরে লেখা আছে সবার আগে বাংলাদেশ। বাসের চারপাশে লেখা আছে সবার আগে বাংলাদেশ। তারেক রহমান যেই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে চান বলেছেন, সেই স্লোগান বাসে লেখা আছে। বাস যতটা এগোচ্ছে মনে হচ্ছে সবার আগে বাংলাদেশের যে বার্তা, সেই বার্তা এগিয়ে যাচ্ছে। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখনো হেঁটে হেঁটে সেই জুলাই 36 এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, তাও আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে সাধারণ মানুষ, উচ্ছ্বসিত মানুষ যারা আছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যারা অপেক্ষা করছেন, তাদের অপেক্ষার প্রহর যেন আর শেষ হচ্ছে না। কেউ এসেছেন ধানের শীষ নিয়ে, ধান দিয়ে নানান কিছু তৈরি করে সেগুলো নিয়ে, কেউ এসেছেন বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, বিভিন্ন মফস্বল উপজেলা শহর থেকে এসেছেন, কেউ এসেছেন
দলীয় প্রতীক নিয়ে, কেউ এসেছেন দলীয় পতাকা নিয়ে, কেউ এসেছেন আবার দেশের পতাকা নিয়ে। অনেকেই মনে করছেন তারেক রহমানের এই ফেরা শুধু দলীয় কারণে ফেরা বা দলের জন্য ভালো কিছু বয়ে আনছে এমন নয়। তারেক রহমানের এই আগমন দেশের মানুষের জন্য আগমন, দেশের আপামর জনতার জন্য আগমন, এমনটাই মনে করছেন অনেকে। আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা, নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে, রাজধানীর সব জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে সেই বাসের সামনেও কিন্তু নিরাপত্তা কর্মীরা হিমশিম খাচ্ছেন উৎসুক জনতা, উচ্ছ্বসিত জনতাকে সামলাতে। গণসংবর্ধনা স্থলের পথে রয়েছেন তারেক রহমান। গণসংবর্ধনা স্থলের চারপাশে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম, সেই সমাগম দেখা যাচ্ছে। লাল সবুজ বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বেরিয়েছেন এবং সেই লাল সবুজ বাসে করে তিনি ৩০০ ফিট এলাকায় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা স্থলের দিকে যাচ্ছেন। গণসংবর্ধনা স্থলের দিকে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দেশে ফিরেছেন প্রায় ১.৫ যুগ পরে। আজ বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলীয় ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও ভ্রমণের আনুষ্ঠানিকতা সেরে তিনি গণসংবর্ধনা স্থলের দিকে রওনা হন। সঙ্গে রয়েছে তার সফর সঙ্গী ও বিএনপির সিনিয়র নেতারা। তার পুরো বহরটিতে আমরা দেখতে পাচ্ছি একদম নিরাপত্তার চাদরে ঢেকে রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী যেমন তার সেই লাল সবুজ বাসের চারপাশে হাঁটছেন, ঘুরছেন, তার সঙ্গে ছুটছেন দীর্ঘ অপেক্ষায় থাকা নেতাকর্মীরা, যারা ১৭-১৮ বছর ধরে অপেক্ষা করেছেন তারেক রহমান ফিরবেন। তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে একটি স্লোগান দিতেন যে তারেক রহমান ফিরে আসবেন। সেই অপেক্ষার অবসান হয়েছে। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, তার যে গাড়ি বহর আছে তার সঙ্গে ছুটে চলছে দীর্ঘ অপেক্ষায় থাকা তার সেই নেতাকর্মীরা। এই সময় তারেক রহমানও নেতাকর্মীদের হতাশ করছেন না। তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের অভ্যর্থনা দিচ্ছেন এবং নেতাকর্মীদের তার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী জুবাইদা রহমান ও তার কন্যা, একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এবং যেমনটা বলছিলাম, ১১টা ৪০ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট এবং ১১টা ৫০ তিনি ফ্লাইট থেকে নামেন। আমরা দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে চারপাশে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। তার পাশাপাশি রয়েছে উচ্ছ্বসিত জনতার ভিড়। সবাই এক নজর দেখতে চাচ্ছেন তারেক রহমানকে। ১১টা ৫০ ফ্লাইট থেকে নামেন তারেক রহমান। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি, যেমনটা বলছিলাম, যে আবেগঘন পরিস্থিতির তৈরি হয়। তিনি কিছুক্ষণ শিশির ভেজা ঘাসের উপরে হাঁটেন। তিনি তার জুতা খুলে মাটিতে, বাংলাদেশের মাটিতে, তার মাতৃভূমির মাটিতে পা রাখার উদ্দেশ্যে তিনি সেই শিশির ভেজা ঘাসে পা রাখেন, কিছুক্ষণ হাঁটেন, মাতৃভূমির মাটি স্পর্শ করেন। এই দৃশ্য ওখানে উপস্থিত এবং যারা টেলিভিশনের পর্দায়, সোশ্যাল মিডিয়ার পর্দায় যেভাবেই হোক যারাই দেখেছেন, তাদের সবাইকে ব্যাপকভাবে আবেগতাড়িত করেছেন। এবং তারেক রহমানকে স্বাগত জানাতে যেমন সাধারণ মানুষ, বিএনপির দলের নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সবাই কিন্তু তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। এবং দেশের আকাশসীমায় যখন তারেক রহমান প্রবেশ করেছিলেন, আমরা দেখেছি তিনি তখনই এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর দেশের মাটিতে রাখার পরে তার সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটে। তখন তিনি শিশির ভেজা ঘাসে পা রাখেন এবং কিছু সময় মাতৃভূমির মাটি স্পর্শ করেন। এবং ফেরার পরে আমরা যেমনটা দেখেছিলাম, তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন, বুকে জড়িয়ে নেন। এরপরে আমরা
দেখছিলাম তিনি লাল সবুজের গাড়িতে করে যাচ্ছেন স্টেজের দিকে এবং সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি। গাড়ির সামনে একদম বড় অক্ষরে লেখা সবার আগে বাংলাদেশ এবং ভেতরে তারেক রহমান। উনি যেন এই বার্তাটি দিতে যাচ্ছেন হাত নেড়ে যে এই প্রায় 1.5 যুগ পরের প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তন সবার আগে বাংলাদেশ, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাবর্তন। তারেক রহমানের উচ্ছ্বাসও দেখা যাচ্ছে, সাধারণ জনগণের উচ্ছ্বাসও দেখা যাচ্ছে। তারেক রহমান উচ্ছ্বসিত গাড়ির ভেতর থেকে এবং সাধারণ জনগণ উচ্ছ্বসিত গাড়ির বাইরে থেকে। এবং আরেক দল জনগণ আমরা দেখতে পাচ্ছি মঞ্চের সামনে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তারা উচ্ছ্বসিত অবস্থায় অপেক্ষা করছেন কখন তারেক রহমান ফিরবেন। এই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় সবাই। তারেক রহমানকে নিয়ে গাড়ি বহর এগিয়ে যাচ্ছে কিছুটা ধীর গতিতে, তবে এগিয়ে যাচ্ছে। সামনে পিছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সমাগম দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কেউ বাংলাদেশের পতাকা হাতে, কেউ দলীয় পতাকা হাতে, যে যেভাবে পেরেছেন তারেক রহমানকে দেখতে এসেছেন এবং সবাই তারেক রহমানকে বহনকারী সেই গাড়িটিতে ছুঁয়ে দেখার চেষ্টা করছেন। তারেক রহমানকে সামনে থেকে এক নজর দেখার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ ভালো বেগ পেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরাও কিন্তু সেই রাস্তা ক্লিয়ার রাখার চেষ্টা করছেন। আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি। তারেক রহমান হাত নাড়ছেন, জনগণের উদ্দেশ্যে হাত নাড়ছেন, উচ্ছ্বসিত জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং উচ্ছ্বসিত জনতাও তার উদ্দেশ্যে হাত নাড়ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারদিক থেকে তারেক রহমানকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই মঞ্চে যেখানে তারেক রহমান বক্তব্য দেবেন দেশের মাটিতে ফিরে। প্রায় 1.5 যুগ পর দেশের মাটিতে ফিরে তারেক রহমান বক্তব্য দিবেন, সেখানেই তারেক রহমান যাচ্ছেন। তারেক রহমান দেশে ফিরেই সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। স্লোগানে মুখর চারপাশ, চারদিকেই স্লোগান হচ্ছে, চারদিকে এই স্লোগানে মুখরিত আমরা দেখতে পাচ্ছি। জনগণের অপেক্ষা যেন শেষ হচ্ছে না কখন তারেক রহমান সেই সভাস্থলে পৌঁছবেন। আবার যারা রাস্তায় আছেন, তারেক রহমানের গাড়ির চারপাশে আছেন, তাদের অপেক্ষা শেষ হচ্ছে না যে কখন তারেক রহমানকে এক নজর দেখতে পারবেন। তারেক রহমানকে এক নজর দেখার জন্য লাখ লাখ জনতা অপেক্ষা করছেন। গাড়িটা কিছু সময় স্থির থাকছে এবং কিছু সময় ধীর গতিতে এগিয়ে চলছে। তারেক রহমানকে বহনকারী যেই গাড়ি, আমরা জানি যে 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান অসুস্থ অবস্থায় মা বেগম খালেদা জিয়ার থেকে বিদায় নিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন। আজ আবার 2025 সালের 25 ডিসেম্বর 6314 দিন পর নির্বাসন শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন তারেক রহমান। তারেক রহমান এমন দিনে দেশে ফিরেছেন, সরকারি ছুটির দিন, তাই খুব একটা যেন শহরের জনগণকে ভোগান্তিতে পড়তে না হয় সেই জন্য এমন একটি দিন নির্বাচন করা হয়েছে তারেক রহমানের দেশে ফেরার জন্য। সেই বিষয়টি কিন্তু বলা হচ্ছিল। তারেক রহমান এখন যেই সভাস্থলে যাচ্ছেন তিনি সেখানে যাবেন, সংবর্ধনা স্থলে যাবেন, সেখানে গিয়ে জনগণের উপস্থিতিতে, লাখো জনগণের উপস্থিতিতে তারেক রহমান বক্তব্য রাখবেন, দেশ ও জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরপর তারেক রহমান ফিরে যাবেন। এরপর তারেক রহমানের যাবেন এভার কেয়ারে তার অসুস্থ মাকে হাসপাতালে দেখতে এবং তারপর আমরা জানি আগামীকাল তারেক রহমানের যাবেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে। সেখান থেকে তারেক রহমান যাবেন জাতীয় স্মৃতিসৌধে সম্মান জানাতে এবং শনিবার দিন জাতীয় নির্বাচন কমিশন ভবনের কার্যক্রম শেষ করে তারেক রহমান যাবেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে। এর মাঝে তিনি জুলাই আহত যোদ্ধারা যারা আছেন পঙ্গু হাসপাতালে তাদের দেখতে যাওয়ার কথাও তারেক রহমানের রয়েছে। তবে আজকে এখন এই মুহূর্তে সবথেকে বড় অপেক্ষা তারেক রহমানের যেই সংবর্ধনা স্থল সেখানে পৌঁছানো, তারেক রহমানকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া, তারেক রহমানের দেশ ও জাতির জন্য আনুষ্ঠানিক বক্তব্য দেয়া, তারপর সেই বক্তব্যের
পরেই তারেক রহমান যাবেন তার মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে, কিন্তু তার আগে তার মাকে দেখতে যাওয়ার আগে এত লাখ লাখ জনগণ তার জন্য অপেক্ষা করছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, তাদের অভ্যর্থনা গ্রহণ করার জন্য তারেক রহমান যাচ্ছেন জুলাই 36 এক্সপ্রেসওয়ে থেকে। প্রায় কাছাকাছি অনেকটাই চলে গেছেন তারেক রহমানকে বহনকারী গাড়িটি, এবং তারেক রহমান কিন্তু সেই উচ্ছ্বসিত জনগণকে হতাশ করছেন না, তিনি হাত নেড়ে তাদের প্রতি উত্তরে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন তারেক রহমান। এবং জনগণ কিন্তু যত তারেক রহমানের গাড়ি এগোচ্ছে, জনগণ তাকে এক নজর দেখার জন্য উচ্ছ্বসিত হয়ে পড়ছেন এবং সবাই গাড়ির সামনে চলে আসছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সাধারণ জনগণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু বেগ পেতে হচ্ছে খুব স্বাভাবিকভাবেই। খুব স্বাভাবিকভাবেই দেড় যুগের অপেক্ষার অবসান নেতাকর্মীদের, সাধারণ মানুষের। তাই এই উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাসটা আরো বেশি কিন্তু প্রকাশ পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানকে বহনকারী গাড়ি যতটা এগোচ্ছে, জনগণ কিন্তু সেই গাড়ির দিকেও এগোনোর চেষ্টা করছেন। তারেক রহমানকে একদম সর্বোচ্চ যতটা কাছে থেকে দেখা যায়, জনগণ সেই কাছে থেকে দেখার চেষ্টা করছেন। চারদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করেছে, নিরাপত্তার পরিমাণও বাড়ছে ধীরে ধীরে। যত উচ্ছ্বসিত জনতার মধ্যে গাড়ি বহর এগিয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা আরো জোরদার করছে। সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তারেক রহমানকে সেই সংবর্ধনা স্থলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং রোজারি 6314 দিন পর আজকে নির্বাসন শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন তারেক রহমান। গিয়েছিলেন 2008 সালের 11 সেপ্টেম্বর। আমরা দেখতে পাচ্ছি জনগণ কানায় কানায় পূর্ণ এলাকা, কানায় কানায় পূর্ণ হয়ে আছে রাজধানী 300 ফিট এলাকা। আমরা দেখতে পাচ্ছি জনগণের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু প্রকাশ পাচ্ছে। আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি। কেউ তারেক রহমানের একটু ছবি তোলার চেষ্টা করছেন খুব কাছ থেকে, কেউ খুব কাছ থেকে তারেক রহমানকে একটু দেখার চেষ্টা করছেন, কেউ তারেক রহমানকে দেখে একটু হাত নাড়ার চেষ্টা করছেন। তারেক রহমানও তার সামনে থাকা জনতাকে কোনোভাবেই হতাশ করতে চাচ্ছেন না। তিনিও কিন্তু অনেক উচ্ছ্বসিত বোঝা যাচ্ছে, তিনিও হাত নাড়ছেন, জনগণের সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করছেন সেই বুলেট প্রুফ গাড়ির মধ্যে থেকেই। এবং তার গাড়ির সামনে লেখা আছে সবার আগে বাংলাদেশ। তারেক রহমান যেন সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে ফিরে এসেছেন, এগিয়ে যাচ্ছেন, এমন একটি বার্তাই দিচ্ছে। এবং জনগণ তাকে সাদরে গ্রহণ করছে, সেই বার্তাই কিন্তু দিচ্ছে। এই যে তারেক রহমানের গাড়ি বহর ঘিরে জনগণের যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, এই বিষয়টি কিন্তু সেই তারেক রহমানের স্বাগতমকেই, রাজস্বিক প্রত্যাবর্তনকেই ইঙ্গিত করছে। আমরা দেখছি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ থেকে শুরু করে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, পুরো এলাকায় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। এবং তারেক রহমানকে বহনকারী যে গাড়ি বহর, তাকেও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। কিছুটা ধীর গতিতে এগিয়ে চলছে তারেক রহমানকে বহনকারী গাড়ি। আমরা দেখলাম সংবর্ধনা স্থলে তারেক রহমান যাচ্ছেন, এদিকে সংবর্ধনা স্থলের চারপাশ স্লোগানে মুখরিত অবস্থায় আছেন। তারেক রহমানকে বহনকারী গাড়ি বাংলাদেশের মাঝে ঢাকায় রাজধানীতে তারেক রহমানকে বহনকারী গাড়ি, তার পেছনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা দেখতে পাচ্ছি বিশাল গাড়ি বহর, যার বেশিরভাগটাই আসলে নিরাপত্তা কর্মীদের গাড়ি। নিরাপত্তা কর্মীরা তাকে কঠোর নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছেন সেই সংবর্ধনা স্থলে। এবং তার চারপাশে রয়েছে সেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা, যারা দীর্ঘ 1.5 যুগের মতো সময় অপেক্ষা করছেন। আমরা জানি গতকাল বাংলাদেশ সময় রাত 10:15টার দিকে তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছেছিলেন। এবং এরপর তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইট, সেটি বাংলাদেশ সময় প্রায় রাত 12:30টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসে। এবং আজকে বাংলাদেশে প্রথমে সিলেটে এসে সেই ফ্লাইটটি 9:56-র দিকে সিলেটে অবতরণ করেন। এবং সিলেটে
এক যাত্রা বিরতি শেষে অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এসে সেই ফ্লাইট অবতরণ করেন 11:40-এর দিকে। সকাল 11:40-এ ফ্লাইট অবতরণ করার পর 11:50-এর দিকে তারেক রহমান তার সহধর্মিণী এবং কন্যা জাইমা রহমানকে সহ সেই ফ্লাইট থেকে বের হয়ে আসেন। ভিআইপি লাউঞ্জে বসে প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি ফোন আলাপ করেন এবং প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশে স্বাগত জানান। তিনিও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভিআইপি লাউঞ্জে বসে। তারেক রহমান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পেজ রয়েছে সেখানে তিনি নিজেও এই তথ্যটি দিয়েছেন এবং তার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসও বিভিন্ন সময় প্রকাশ করেছেন। দেশের আকাশ সীমায় ঢুকেও তিনি জানিয়েছিলেন যে দেশের আকাশ সীমায় প্রবেশ করেছেন তাকে বহনকারী ফ্লাইটটি। এরপরে তারেক রহমানের সহধর্মিণী ও তার কন্যা তারা পৌঁছে গেছেন গুলশানের 196 নম্বর সেই বাসায় এবং তারেক রহমান এখনো আছেন সেই পথে। তারেক রহমান যাচ্ছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। তারেক রহমান জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তার জন্য যেই সংবর্ধনা স্থল তৈরি করা হয়েছে সেখানে যাবেন এবং লক্ষ লক্ষ মানুষ তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। সেই লক্ষ লক্ষ মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বক্তব্য দেবেন, ভাষণ দেবেন, দেশ ও জাতির উদ্দেশ্যে কথা বলবেন। এরপর তারেক রহমান যাবেন তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। অসুস্থ, তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন, এভারকেয়ার হাসপাতালে তিনি যাবেন এরপর তাকে দেখতে। এবং আগামীকালের কর্মসূচিও যদি আমরা বলি, আগামীকাল তারেক রহমান যাবেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে, এরপরে যাবেন জাতীয় স্মৃতিসৌধে সাভারে এবং তারপর শনিবার দিন জাতীয় নির্বাচন কমিশনে কার্যক্রম সম্পন্ন করে তারেক রহমান যাবেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে, তারপরে জুলাই আহত যোদ্ধাদেরকে দেখতে পঙ্গু হাসপাতালে। এমনটাই এখন পর্যন্ত তথ্য রয়েছে। তারেক রহমানকে বহনকারী গাড়ি জুলাই 36 এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যাচ্ছে। উচ্ছ্বসিত জনতা বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে তারেক রহমানকে দেশে স্বাগত জানাচ্ছে। 17 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষা যেমন বাংলাদেশের জনগণের দূর হয়েছে, বিএনপির নেতাকর্মীদের দূর হয়েছে, তারেক রহমানেরও সেই অপেক্ষা শেষে 17 বছরের নির্বাসন শেষে দেশের মাটিতে পা রাখা। ঐতিহাসিক এক প্রত্যাবর্তন দেখলো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ। ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হতে লাখ লাখ মানুষ ভিড় করেছে রাজধানী 300 ফিট এলাকায়। এখনো অনেক মানুষ সেই দিকে পায়ে হেঁটে এগিয়ে চলছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হওয়ার জন্য। এবং বাঁধভাঙা উচ্ছ্বাসের কারণেই তারেক রহমানের গাড়ি বহরের সেই সংবর্ধনা স্থলে পৌঁছতে কিছুটা সময় লাগছে, কিছুটা বেগ পেতে হচ্ছে, কারণ গাড়ি খুবই ধীর গতিতে চলছে এবং কিছু সময় গাড়ি স্থির থাকতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তাকে বহনকারী বাসের মধ্যে কখনো বসছেন, কখনো উঠে দাঁড়িয়ে যাচ্ছেন। জনগণকে যেভাবে পারছেন, যেদিক দিয়ে পারছেন হাত নেড়ে জানানোর চেষ্টা করেছেন, জনগণের ভালোবাসার প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করছেন তারেক রহমান। লাল সবুজ বাসে করে যাচ্ছেন তারেক রহমান, হাত নেড়ে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছেন তারেক রহমান। হাত নেড়ে জনগণকে বলার চেষ্টা করেছেন তিনি ফিরে এসেছেন, জনগণের অপেক্ষার অবসান ঘটেছে, সেই চেষ্টা তিনি করছেন এবং জনগণের উচ্ছ্বাস আরো বেড়ে যাচ্ছে তারেক রহমান যখন তাদের দিকে তাকিয়ে তাদেরকে উদ্দেশ্য করে হাত নাড়ছেন এবং সেই উচ্ছ্বসিত জনগণকে ঠেলে গাড়ি বহর এগিয়ে যাচ্ছে, ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষজনের অপেক্ষা, দীর্ঘ প্রায় 18 বছরের অপেক্ষা, 1.5 যুগের মতো সময়ের অপেক্ষা, এই অপেক্ষার অবসান। তাই তারেক রহমানকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে 2-3 দিন ধরে মানুষ এসেছে। আমরা দেখছি তারেক রহমানকে ঘিরে উচ্ছ্বাস বৃদ্ধি পাচ্ছে, চারদিকে স্লোগান হচ্ছে, তারেক রহমানকে নিয়ে চারদিকে স্লোগান হচ্ছে, স্লোগানে মুখরিত পুরো এলাকা। তারেক রহমান বীরের দেশে আসছে ফিরে বাংলাদেশে, তারেক রহমান
তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে। তারেক রহমানের সংগ্রাম চলছেই চলবে। ওই নেতা আছে, একটু পরে মঞ্চে আসবে নেতা আছে। সবাইকে বাঘের মতো করে বলতে হবে নেতা আছে, সবাইকে ধরতে হবে নেতা আছে। ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, রহমান, তারেক রহমান, তারেক রহমান। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, স্বাধীনতার ঘোষক জিয়া লও 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 সালাম। বাংলাদেশের অপর নাম, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান। গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান। তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান প্রায় বীরের কাছাকাছি বেশে সংবর্ধনা স্থলের কাছাকাছি চলে এসেছে তারেক রহমানকে বহনকারী সেই বাস। সেই বাসে ছিলেন বিএনপির নেতাকর্মীরা, বিএনপির দলীয় স্থায়ী কমিটির সদস্যরা। সেখান থেকে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই সেই বাস থেকে নিচে নেমেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তাদেরকে আমরা, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আমরা দেখেছি বাস থেকে নামতে। তারেক রহমান এখনো বাস থেকে নামেননি এবং অন্যান্য নেতাকর্মীরাও এখনো বাসে অপেক্ষা করছেন তারেক রহমানকে নিয়ে। তারা নামবেন দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কঠোর নিরাপত্তা দিয়ে তারেক রহমানকে সেই সংবর্ধনা স্থলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। উচ্ছ্বসিত জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাসে কিন্তু দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমানের কথা শোনার জন্য বাঁধ ভাঙা উচ্ছ্বাস জনগণের। চারদিকে স্লোগানে মুখরিত হয়েছে পুরো রাজধানীর ৩০০ ফিট এলাকা। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা বেগ পেতে হচ্ছে। চারদিকে আমরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে যেই স্লোগান, সেই স্লোগান দেখতে পাচ্ছি, যেই স্লোগান গত 17-18 বছর ধরে ছিল অপেক্ষার স্লোগান। তারেক রহমান আসবে ফিরে, সেই স্লোগান, তারেক রহমান দেশে ফিরে এসেছে, সেই স্লোগানে পরিণত হয়েছে। সেই স্লোগানে মুখরিত হয়েছে রাজধানীর ৩০০ ফিট এলাকা এবং চারদিকে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। যে যেভাবে পারছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন, দেখার চেষ্টা করছেন। কাছ থেকে নিজেরা নিজেদের মোবাইল ফোনে একটা ছবি তোলার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কাজের ফাঁকে ফাঁকে এক নজর দেখার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিরাপত্তা জোরদার করছেন। তারেক রহমানের কিছুক্ষণের মধ্যেই সংবর্ধনা স্থলে পৌঁছবেন। তিনি গাড়ি থেকে নামবেন, নেমে সংবর্ধনা স্থলে পৌঁছবেন। সেজন্য সেই পথটি তৈরি করা হচ্ছে যেন তিনি নির্বিঘ্নে সংবর্ধনা স্থলে পৌঁছতে পারেন। সেজন্যই আগে দলের সিনিয়র দুজন নেতা নেমে গেছেন। আমরা যেমনটা আপনাদেরকে বলছিলাম যে সালাউদ্দিন আহমেদ এবং রুহুল কবির রিজভী, তারা দুজন নেমেছেন গাড়ি থেকে এবং এখন
তিনি সহ তার কিছু সফর সঙ্গী, দলীয় কিছু নেতারা সেখানে অবস্থান করছে। গাড়ির মধ্যে তারা নামবেন এবং তারেক রহমানকে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে সংবর্ধনা স্থলে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। সেই পথটি তৈরি করা হবে, তারপরে তারেক রহমান গাড়ি থেকে নামবেন, নেমে হেঁটে গিয়ে উঠবেন সেই সংবর্ধনা স্থলে, যেখানে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করছে। স্টেজে অপেক্ষা করছেন বিএনপির নেতাকর্মীরা, শরিক দলের অনেক নেতাকর্মীরা। আমাদের অভিভাবক আমরা দেখতে পাচ্ছি নামার জন্য অপেক্ষা করছে এবং তারেক রহমানকে নামার জন্য এবং সংবর্ধনা স্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করছেন। অনেকে সংবর্ধনা স্থলে পৌঁছানোর জন্য দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি পথ তৈরির চেষ্টা করছেন। আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি এবং তারেক রহমানও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন কখন নামবেন সেই অপেক্ষায়। এবং আমরা দেখতে পাচ্ছি তার নিরাপত্তা